আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন একটি কবিতা আবৃত্তির চেষ্টা করছি। কবিতাটির নাম সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষ, তুমি নাকি সৃষ্টির সেরা জীব এই পৃথিবীর পরে, তবে মানুষ হয়ে করছো মানুষ খুন, ভেবেছ কেমন করে? ন্যায় অন্যায় ভালো মন্দ সকলই তো আছে জ্ঞান, তবে মানুষ কেন যে করে খারাপ কাজ, মনে হয় সে যেন অজ্ঞান। দেখেছ কটা এ পৃথিবীতে খুন করেছে পশুরা নিজের জাতি, কিন্তু মানুষ করছে মানুষের খুন, করছে তাদের ক্ষতি। পশুর মাথায় বুদ্ধি আছে, সার্কাসেতে দেখতে পায়, সবাইকে অবাক করে মজার মজার খেলা দেখায়। বাঘ সিংহতে শিকার করে, ক্ষুধার চোটে হরিণ ধরে খায়। মানুষও তো ইচ্ছা করে জেনে শুনে অনেক পশু কেটে খায়। যদি এই মানব বংশ সৃষ্টি হয় দিয়ে এক নর আর নারী, তাহলে আমরা সবাই এক পরিবার, পৃথিবী মোদের বাড়ি। তবে কেন হেথা নানা ভেদাভেদ, ভিন্ন ধর্ম জাতি, মানুষ কেন করছে মানুষের খুন, কেন করছে তাদের ক্ষতি? কেউ হেথা খায় রাজার খাবার, থাকে শৌখিন ঘরে, গৃহহীন কেহ পায় না একটা রুটি, থাকে সারাদিন অনাহারে। পশুরা জানে না কে তার স্ত্রী, জানে না সহবাস রীতি। মানুষ জানে সকল নিয়ম, তবু করে নারী নির্যাতন, করে নারীদের ক্ষতি। হায়রে মানুষ, এই পৃথিবীতে তোমাদের জ্ঞান ফিরবে কবে? মানুষ, তুমি সৃষ্টির সেরা জীব, কেমনে প্রমাণ করবে ভবে? ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝবে তোমরা, আর ফিরবে কবে হুঁশ? মনে হয় সত্যি কি আমরা সৃষ্টির সেরা জীব মানুষ? অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আমরা বিবেকবান সৃষ্টি হয়েও কিছু কিছু কাজে মনুষ্যত্ব বোধ, বিবেক এগুলোকে কলুষিত করি, এগুলোকে বিসর্জন দিয়ে পশুর মতো কাজ করি। ইনশাআল্লাহ